আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গরু কিনছেন নাই? হ্যাঁ ভাই, গরু কিনছি ভাই। কত দিয়া গরু দিয়ে বুঝাই ভাই? গরু কিনছি ভাই, 1.5 লাখ টাকা দিয়ে কিনছি আল্লাহ দিলে। 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ, সামনে তো মনে করেন কোরবানির লেগিয়া? না না না, কোরবানি লাগে না, তাহলে মেয়ের শ্বশুর বাড়িতে ফাড়ামো, বুঝলেন? আমার মেয়ের শ্বশুর হ্যাঁ। ভাই আমরা তো এই গরু আপনার ওই মেয়ের শ্বশুর বাড়ি দিবেন? হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি দিন ভাই। হ্যাঁ, মনে করেন গরুটা সুন্দর হয়েছে না, ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, ভালো হয়েছে ভাই। আমরা তো টিয়া বসে আছে, আমরা তো মনে করেন গরু কিনা ওই জামাই বাড়িও দিতে পারেন। ভাই আপনি তো প্রতি বছর কোরবানি দিতেন, এবার দিয়ে মন খারাপ, এবার কোরবানি দিবেন না? না ভাই, এবার কোরবানি দেওয়া যাবে না ভাই, সমস্যার ভিতরে পড়ছি, টিয়া বসে নাই। এছাড়া মনে করেন এই ঘটনা হয়েছে, বাচ্চা কাচ্চা খাইছে, এবার তো মনে করেন আর সম্ভব না ভাই। আমি ওই চাইছিলাম যে ওই টিয়া পয়সা ধার লইয়া হইলো একটা ভাগ দিন, এখন মনে করেন তো এটাও সম্ভব। কারলে কোরবানি দিলে তো ভাই কোরবানি হবে না। কোরবানি হয়েছে মনে করেন নিজের টাকার সামর্থ্য থাকলে সেই টাকা দিয়ে মনে করেন কোরবানি দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? ভাই তো কোরআন দিতে পারেন না, এবার কি অসুস্থ তো? হ্যাঁ ভাই, এই যে মনে করেন আমি সুদের ফের টাকা লইয়া, বুঝছেন? আমার মেয়ের শ্বশুর বাড়িতে দিব আর কি, বুঝছেন? এটা ভালো কথা, ভালো কথা ভাই। ভাই আপনি কইলেন যে ধার করে টাকা লইলে মানে আপনার ওই কোরবানি যায় যাইবে না, এখন আমি কোন সুদের বেটা লইয়া এই জামাই বাড়ি গরু দিতে আছেন, এইটা কি? এইটা আরে ভাই কি করুম, মান সম্মান তো রক্ষা করতে হইব। এই যে একটা কোরবানি ঈদ আইছে, হ্যাঁ, হ্যাঁ এই ঈদে শত শত মেয়ে মানুষের অনেক শখ আশা ভরসা করে বিয়া দেয়। একটা জ্যৈষ্ঠ মাস গেছে, এই জ্যৈষ্ঠ মাসে মনে করেন আম কাঁঠাল অনেক কিছু পাঠাইছি, বুঝছেন? হ্যাঁ, দারদানা কইরা, কারণ বর্তমান মানুষের ইনকাম নাই। কিন্তু আমি কি করবো, সমাজ রক্ষা করতে হলে তো দিতে হইব ভাই। এই যে কোরবানি আছে, অনান্যের মেয়েরে মনে করেন কথা কথা খোড়া দিব, যদি আমি এই গরু না দিই, এই ছাগল না দিই কোরবানির সময়, গরুর মাথা না দিই, আচ্ছা, মেয়েরে তো খোড়া দিব, কথা বুঝেন না? এটা কি এই জন্য দারদানা কইরাও গরুটা মনে করেন কিনছি, কষ্ট মষ্ট কি আর সালামু কিস্তি সালামু কিছু তো করার নাই ভাই, সমাজ রক্ষা করতে হইব তো। তো সমাজ রক্ষা করতে যাই আপনি সুদের বেটা লইয়া এই আপনি গরু কিনা দিতে আছে? বাইরে কি কোন দুঃখের কথা, আজও জানে মনের ব্যথা, বুঝছেন? সত্য এমনি লই না, আসলে না তো, এই যে কইলাম মান সমান বাঁচাইতে যাই লই। ও ঠিক আছে ভাই, আমি কোরবান দিতে পারি না, এটা ভালাই করছি, কিন্তু আপনার মতো আমি সুদের আমি লইতে চাই না ভাই। আর সুদের লইয়া এই কারণের গোস্ত খাওয়ানোর দরকার নেই ভাই। যা কারণ আপনি এটা না কইরা, আমি এটা না কইরা ভাই, আমি এই গরু এই সুদের টাকা দিয়ে আমি গরু দিয়ে না, যে কেন শ্বশুর বাড়ির তনে আমি দিতে হইবে, কেন ছাগল দিতে হইবে, কেন বই দিতে হইবে, এটা কেন দিতে হইবে? যার সমর্থ পরিমাণ আছে হে দিলে দিল, না দিলে এটা তো আমরা চাওয়া পাওয়ার কিছু বাইরে সমাজটা অনেক এরকম হয়ে গেছে, সবাই ঈদের সময় আশা করে থাকে হ্যাঁ। মেয়ের শ্বশুর বাড়ি থেকে খাসি দিব, কাশি দিতে। ছোট দিল, মেয়েরে খোড়া দেয়। আসলে এই সমাজটা বর্তমানে এরকম পর্যায়ে চলে গেছে, মানে যৌতুক নি না, কিন্তু এমনি না ঘুরে গাড়াই খায়, কথা বলছে। এই জন্য আমি বলি কি, যে সমাজটারে পরিবর্তন করতে হবে, কারণ সবার তো সামর্থ্য এক না। হ্যাঁ, কেউ গরু দেওয়ার সামর্থ্য আছে, আবার কেউ ছাগল দেওয়ার সামর্থ্য আছে। তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করে এবং শেয়ার করে ভিডিওটা প্রচার করবেন পর্যাপ্ত পরিমাণ, কারণ বর্তমান সাধারণ মেয়ে যারা বিয়ে দেয়, এরকম পিতা আছে দিন আনতে পান্তা ফুরায়, কিন্তু মেয়ের তারপর শ্বশুর গরু বাড়িতে দিতে হইব, বই দিতে হইব, ছাগল দিতে হইব, খাসি দিতে হইব, এটা যেন কুর্বতাটা আমাদের দেশের তনে একবারেই উঠে যায়। এজন্য সবাই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।